রায়গঞ্জ শহরের সার্বিক পরিকাঠামো উন্নয়নে বিশেষ উদ্যোগ নিলেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। শহরের নাগরিক পরিষেবার মানোন্নয়ন থেকে শুরু করে আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা সমস্ত বিষয়কে সামনে রেখে কলকাতার আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স দপ্তরের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মন্ত্রী। মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে রায়গঞ্জ পৌরসভা উন্নয়ন এবং শহরের পরিকাঠামোগত সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্য সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বাংলায় অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অর্থ বিতরণ শুরু হয়েছে। দাবি অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মাত্র 3 মাসের মধ্যে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য ও সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3000 টাকা করে পাঠানো হচ্ছে। এই উদ্যোগকে কেন্দ্র করে মালদার হতুয়া 2 নম্বর ব্লকের লস্করপুর স্থানীয় মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র হাতে নিয়ে শোভাযাত্রা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুবিধাভোগী মহিলাদের বক্তব্য, এই আর্থিক সহায়তা তাদের সংসার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসটিএফ এর হাতে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির ভাই। বৃহস্পতিবার ইসলামপুর থানার পাটাগোড়া এলাকা থেকে ফাজলে রাব্বি সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। সে ইসলামপুরের প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনের ভাই। যদিও তার স্বামীর এসব অনৈতিক কাজের সঙ্গে কোনো যোগ নেই বলেই দাবি স্ত্রী নূর নেহার বেগমের। তার দাদা তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে ছিল, সে কারণেই তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী। শিল্পাঞ্চলে সম্ভাব্য দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত এবং সমন্বিতভাবে উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে এক মক ড্রিলের আয়োজন করা হলো পুরাতন মালদার নারায়ণপুর গ্যাস বটলিং প্ল্যান্টে। এই মক ড্রিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার। এছাড়া অংশগ্রহণ করে জেলা পুলিশ প্রশাসন, কিউআরটি রেস্কিউ টিম, স্বাস্থ্য দপ্তর, ফায়ার ও ইমার্জেন্সি সার্ভিসেস। মহড়ায় গ্যাস লিক এবং অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতির মোকাবিলায় উদ্ধার কাজ, আহতদের প্রাথমিক চিকিৎসা এবং দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে ঠাসা কর্মসূচিতে ব্যস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে তিনি এসে পৌঁছন রানীডাঙ্গায় অবস্থিত 41তম ব্যাটালিয়ন সশস্ত্র সীমা বলের সদর দপ্তরে। রানীডাঙ্গা এসএসবি ক্যাম্পে পৌঁছে তিনি নিরাপত্তা এবং প্রশাসনিক স্তরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা অপর লরির। দুর্ঘটনাটি ঘটেছে গাজলের আহুরা পান্ডেপাড়া এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। চাকা পাংচার হয়ে যাওয়ায় ওই রাস্তার ধারে দাঁড়িয়েছিল একটি লরি। সেই লরিতে ধাক্কা মারে রায়গঞ্জের দিক থেকে আসা একটি লরি। এই ঘটনায় দাঁড়িয়ে থাকা লরিটি অনেক দূরে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত লরিটি উদ্ধার করা হয়েছে।